আরে আফসোস লাগে আমার কখন জানেন? হ্যাঁ, আপনি ফজরের নামাজ পড়ার নিয়ত করে ঘুমায় গেছেন, ঘুম থেকে উঠতে পারেন নাই, কাজা হয়ে গেছে। এটা মেনে নিলাম, কাজা হয়ে গেছে। কারণ মানুষ ঘুমায় যায়, ঘুম থেকে এই মানুষ কখন জাগ্রত হবে এটা একমাত্র একজন জানেন, তিনি কে? কারণ আপনি আমি যখন ঘুমায় গেলাম, বললাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমানোর দুয়ার অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা আমুতু, আমি আপনার নামে মৃত্যুবরণ করলাম। কার নামে? আল্লাহর নামে। এই দোয়ার অর্থ হলো আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করলাম। ও আহইয়া, আপনি যদি চান তো আবার জীবিত হব। আপনি ফজরের নামাজ পড়ার নিয়ত করে যদি ঘুমায় যান, ফজরের নামাজের টাইম যদি পার হয়েও যায়, মুফাসসিরিন কারাম লেখেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আল্লাহ বান্দার আমলের প্রতিদান দান করবেন। বান্দা যেহেতু পরিচ্ছন্ন নিয়ত করে ঘুমায় গেছে, ফজরে আমার গোলাম উঠতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন উঠতে না পারলেও আমল নামায় নামাজের সওয়াব দান করে দিবে। এখন আমরা ঘুমাই কেমনে? অফিস হলো 7:30 8টায়। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, আমরা নিয়ত করে ঘুমাইলাম, মোবাইলের মধ্যে এই অ্যালার্ম দিলাম 7টা 20 মিনিট। এই অ্যালার্ম দিছি 7টা 20 মিনিটে ঘুম থেকে উঠবো। আমি মুসলমান, আমার যে ফজরের নামাজ আছে আমার হুঁশ নাই, ফজরের নামাজ আমাকে পড়তে হবে আমার খেয়াল নাই, আমার অফিস টাইম আমার খেয়াল আছে, আল্লাহ পাকের কাছে আমাকে যে হাজিরা দেওয়া লাগবে ওই টাইম আমি মুসলমানের মনে নাই, ঠিক না? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলি, ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, যাই করেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন। এই দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, চাকরি বাকরি, ধন সম্পদ কোনোই কাজে আসবে না। চক্ষু বন্ধ হয়ে গেলে আপনার হাতের ঘড়িটা পর্যন্ত আর আপনার কাজে লাগবে না, আপনার গায়ের জামাটা পর্যন্ত আপনার কাজে লাগবে না, আপনার হাতের মোবাইল আপনার কাজে লাগবে না। এক কথায় যা আছে সব কিছু আপন আপন জায়গায় আপনার থেকে আলাদা হয়ে যাবে। আপনার বিবি আপনার থেকে আলাদা হবে, আপনার মেয়ে আপনার থেকে আলাদা হবে, আপনার ছেলে আপনার থেকে আলাদা হবে। এক কথায় দুনিয়ার সব কিছু আপনার থেকে জুদা হবে। একা 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 কবর পথে রওনা হওয়া লাগবে। ওই কবরে যাওয়ার সময় দুনিয়ার কিছু যাবে না, যাবে যেটা সেটা হলো নেক আমল। নেক আমল যদি না নিয়ে কবরে যায়, ওই কবর হবে জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ।